وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. صدقت يا رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: من جاء قبري وجابت له شفاعتي، أو قال كما عليه الصلاة والسلام. وقال في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا شافعنا কে না হাই এদেশেতে হাই রে প্রিয় নাকি নৌগো ডাকি সোনার মদিনায় রে সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আমাদেরকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘর পর্যন্ত সুস্থ শরীরে নিয়ে এসেছেন। সে আল্লাহ পাকের দরবারে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া আদায় করছি, সকলে করছে আলহামদুলিল্লাহ। এই সময়ে মুসলমানদের অন্যতম একটি দেশ নাম হলো ফিলিস্তিন। নাম কি? যেই ফিলিস্তিনে মুসলমানদের প্রথম কাবা, যেই ফিলিস্তিনে একটি মসজিদ আছে
যে মসজিদের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, তিনটি মসজিদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। তার মধ্যে একটা হলো ফিলিস্তিনে। আলহামদুলিল্লাহ, এই ফিলিস্তিনের যে মসজিদের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, এটা হলো মুসলমানদের প্রথম কিবলা। আল্লাহু আকবার। মুসলমানেরা প্রথমের দিকে নামাজ আদায় করতো ওই দিকে হয়ে। আজকে আমরা যে কিবলাতে নামাজ আদায় করছি, সালাত আদায় করছি, আর যখন এই কিবলা আমাদের জন্য নির্ধারণ হয় নাই, ওই সময় এই বাইতুল মাকদাস, ফিলিস্তিনের যে মসজিদ, এই মসজিদের দিকে মুখ ফিরাইয়া মুসলমানেরা নামাজ আদায় করেছে। সেইখানে আজকে মুসলমানেরা নামাজ পড়তে পারছে না, মুসলমানদেরকে পাখির মতো গুলি করে বোমা মেরে মারছে ওই ইসরায়েল নামক একটা দেশ। সেই জন্য আমরা এখনো আমাদের মায়ের কোলে আছি, আমাদের ইবাদত বন্দেগী করতে কোনো কি নাই, বাধা নাই, বিপত্তি নাই। আর সেইখানে খাবারের জন্য এত হাহাকার চলছে যে শিশুরা গাছের পাতা চিবাইয়া তাদের ক্ষুধা নিবারণ করছে। আর আমরা আমাদের উদর পূর্ণ করে আল্লাহ পাকের দেওয়া নিয়ামত খাওয়ার পরেও তার শুকরিয়া আদায় করতেছি না। এই জন্য আসুন, যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো এত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, কোন সমস্যার মধ্যে আল্লাহ তাআলা ফেলায় নাই, সে আল্লাহ পাকের দরবারে আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে একতাবদ্ধ ভাবে শুকর গুজার করছি, সকলে করছে আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করে নিচ্ছি, কারণ দরুদ ছাড়া কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। যেখানেই আল্লাহ সেখানেই রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সূরা সূরাতুল ফাতিহার মধ্যে একটা আয়াত কারিমা প্রথম দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষের জন্য ঘোষণা করে দিতেছেন, আমি হলাম তাম পৃথিবীর পালনকর্তা, তাম পৃথিবীর রব। বলেন আলহামদুলিল্লাহ। আর আল্লাহ রাসূলের শানে আয়াত কারিমা নাযিল করে দিয়ে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহু আকবার। আমি হলাম, আল্লাহ বলতেছেন, তামাম পৃথিবীর রব, আর এই তামাম পৃথিবীর রহমত হলো আমার নবী, আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য দরুদ পড়তে হবে মন খুলে। দরুদ পড়তে হবে কি? আমরা মন খুলে পড়ি না, মনের মধ্যে এমন গেরো থাকে যে জবান দিয়ে বের হতে, কারণ শয়তান এমন ভাবে আমাদেরকে কি করছে, পাকড়াও করেছে, ধরে ফেলছে, যাদের শানে আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে দিয়ে বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন। শয়তান যাদেরকে ধরছে তাদের অন্তরকে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে, সিল মেরে দিয়েছে, তালা মেরে দিয়েছে। নাউযুবিল্লাহ। এই জন্য তাদের কাছ থেকে ভালো কিছু কি হয় না, বের হয় না। এই জন্য আসুন আমরা আল্লাহ পাকের প্রশংসা, রাসূলের প্রতি দরুদ পড়েছি। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ ইবাদত নিয়ে আলোচনা করব, সেটা হলো হজ। সেটা কি বলেন তো? হজ। আরবিতে বলা হয় হলো হাজ্জুন। আরবিতে কি বলা হয়? হাজ্জুন। আল্লাহ রাব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ হজের কথা, গুরুত্বপূর্ণ ইবাদতের কথা কোরআনুল কারীমের মধ্যে একাধিকবার ঘোষণা করে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষ
মানুষের জন্য এই একটা ইবাদত খুবই গুরুত্বপূর্ণ, খুবই কঠিন ভাবে দান করেছেন। কোন গরিবের জন্য আল্লাহ দান করে নাই, কারো উপর চেপেও দেয় নাই, কাউকে আল্লাহ তাআলা জুলুমও করে নাই। আল্লাহ তাআলা বলতেছেন এই ইবাদতটা তাদের জন্য আমি ফরজ করে দিলাম যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক ভাবে এক নম্বর সুস্থতা দান করেছে, বলেন আলহামদুলিল্লাহ। আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ি থেকে শুরু করে মক্কা মদিনা সফর করার মতো অর্থনৈতিক যোগ্যতা যাদেরকে আল্লাহ দান করেছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জীবনে একবার হজ করা ফরজ করে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ দিনে কয়বার পড়া ফরজ? এত আসতে বলেন কেন? কয়বার? আর হজ মাত্র জীবনে একবার করা ফরজ। এটাকে আপনাকে বারবার করতে বলে নাই, জীবনে ফরজ হজ কয়বার? তবে উমরা আল্লাহ তাআলা যাদেরকে অর্থ দিয়েছে, হ্যাঁ, তাদেরকে বারবার উমরা করার জন্য কি আছে? সুযোগ আল্লাহ তাআলা ইসলামে রেখেছেন। এই জন্য যাদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? মালে নিসাব বানায় দিয়েছেন, দেরি করা চলবে না। কি করা চলবে না? আমরা মনে মনে ভাবি যে একটু বয়স হোক, কি হোক, মাত্র কেবল বয়স 30 বছর, এখনই যদি হজ করি তাহলে এটা কেমন হয়? নাউজুবিল্লাহ। এরকম ধারণা আছে না নাই? আরে এই মানে ইবাদতটা সকল ইবাদতের যুবক বয়সেই মজবুত। বলতেছে যুবকদের 2 রাকাত নামাজ। কয় রাকাত? জোরে বল, কয় রাকাত? আরেকবার বলতেছে। আর বৃদ্ধ মানুষের 70 রাকাত। কয় রাকাত? তাহলে কোন বয়সে ইবাদত শ্রেষ্ঠ? সবাই বলেন না কেন? এই যুবক বয়সে আমরা মনে মনে ভাবি যে না, এখনো বয়স হয় নাই, এখনো দাঁড়িয়ে রাখলাম না, এখনো চুলি পাকলো না, আমি কেমনে করে হজ করি? না, হজ করতে হবে যুবক বয়সে। কারণ আপনাকে এমন এমন জায়গায় যেতে হবে যে জায়গায় বৃদ্ধ বয়সে অনেকেই যেতেই পারে না। একটা পাহাড় আছে 3.5 কিলোমিটার উঁচু। কয় কিলোমিটার? ওই জায়গাতে উঠতে কোনো যানবাহন নাই, কি নাই? আপনাকে পায়ে হেঁটে উঠতে হবে, তাও সমান রাস্তা না, রাস্তাটা হলো উপরের দিকে। কোন দিকে? সহজ না কঠিন? তাহলে যুবক বয়সে না বৃদ্ধ বয়সে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই একটা ইবাদত মুসলমানদের জন্য একটু খুবই কঠিন, মানে শারীরিক ভাবে খুবই কষ্ট করতে হয়। নামাজ পড়তে এত কষ্ট হয় না, রোজা করতে এত কষ্ট হয় না, যাকাত দিতে এত কষ্ট হয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটি মাত্র ইবাদত রেখেছেন, যার নাম হলো হজ। যে ইবাদতটা মাত্র জীবনে একবার করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই ইবাদতটা শারীরিক ভাবে করা খুবই কষ্টকর। একটু বলেন আল্লাহু আকবার। এই জন্য আপনি এই ইবাদত করবেন, এটা হজের প্রস্তুতির মাস। কিসের মাস বলতেছেন না? জীবনে কি আপনারা হজ করতে চান না? যাদের সমর্থ দেয় নাই, কিন্তু আপনারা যদি চান, কার কাছে? আল্লাহর কাছে। দিতে আল্লাহর কি কোনো সমস্যা আছে? চাওয়ার মতো যদি চাওয়া হয়, পাওয়াটা হবে নিশ্চিত। পাওয়াটা হবে কি? নিশ্চিত। কিন্তু আপনাকে চাওয়ার মতো চাইতে হবে, তাহলে পাওয়া আপনার আমার জন্য কি? সুনিশ্চিত। আল্লাহ দিবেনই, কিন্তু আমরা চাইতেই জানি না। এজন্য আমরা নিয়ত করব, আল্লাহর কাছে চাবো যে আল্লাহ জীবনে একবার হলেও তুমি বাইতুল্লাহ তাওয়াফ আর রাসূলের রওজা জিয়ারত আমাদের জন্য নসিব করো, সকলে বলেন আমিন। কারণ আল্লাহর রাসূল আল্লাহ পাকের নির্দেশে তামাম পৃথিবীর মানুষের জন্য, উম্মতি মুহাম্মাদীদের জন্য একটা হাদিস বলে গিয়েছে, উপস্থাপন করে গিয়েছে। ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি তোমরা কেউ যদি আমি রাসূলের রওজা জিয়ারত করো, চাই সেটা সশরীরে হোক, চাই সেটা স্বপ্নে যোগে হোক, যদি তোমরা আমার রাসূলের রওজা জিয়ারত করতে পারো, আমি রাসূল তাদের জন্য কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে শাফায়াত করা আমার জন্য আল্লাহ ওয়াজিব করে দিবেন। আলহামদুলিল্লাহ। তো এমন একটি ইবাদত, যে ইবাদত করলে আল্লাহর রাসূলের শাফায়াত কি করবে, তার উপর করা ওয়াজিব হয়ে যাবে। কিয়ামতের দিন
আপনাকে আমাকে যারা আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করব তাদেরকে বেছে বেছে আগে শাফায়াত করবে। সুবহানাল্লাহ। তাহলে এটা করা আমাদের জন্য দরকার আছে না নাই? তবে এটা সকলের জন্য নয়, এই ইবাদতটা সকলের জন্য নয়। যাদের জন্য আল্লাহ তাআলা নিয়ামত দান করেছে, কোন নিয়ামত? যাদেরকে মালে নিসাব বানায় দিয়েছে, আপনি খাওয়া পড়ার পরে যদি মক্কা মদিনা সফর করার মতো আপনার অর্থনীতি থাকে, আর যদি আপনি সুস্থ থাকেন, অর্থ আছে কিন্তু আপনি অসুস্থ, আপনার উপর হজ ফরজ নয়। আপনি সুস্থ আছেন কিন্তু অর্থ নাই, কি নাই? আপনার উপর হজ ফরজ। তাহলে বুঝতে হবে 1 নম্বর শর্ত হলো সুস্থ থাকতে হবে। কি থাকতে হবে? 2 নম্বর শর্ত কি? অর্থ থাকতে হবে। সেইখানে যাওয়া আসির মতো অর্থ আপনাকে থাকতে হবে। তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জীবনে একবার হজ করা ফরজ করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি যদি হজ করার সামর্থ্য আছে কিন্তু সেই হজ করলো না, কিরকুরতাগিরি করলো, অর্থনৈতিক সংকট দেখাইলো, সে ওজোর দেখাইলো, সে কি করলো? বিভিন্ন অজুহাত দেখাইলো, কেউ বুঝতে পারলো না। বুঝতে পারলো কে? আমরা যদি অজুহাত দাঁড় করাই, আমার কাছে আছে, থাকার পরেও যদি অজুহাত দাঁড় করাই, কেউ জানবে না। জানবে কে? আল্লাহ জানে ফেললো। আল্লাহ বলতেছেন তার হাবিবের মাধ্যমে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন, কোন ব্যক্তির জন্য যদি হজ ফরজ হয়ে যায়, যদি মালে নিসাব হয়ে যায়, যদি শারীরিক সুস্থতা থাকে, সে তার ঘর থেকে মক্কা মদিনা সফর করে বাড়িতে ফিরে আসতে পারবে। ওই ব্যক্তি যদি হজ না করে মারা যায়, বলেন তো মারা যাওয়া নিশ্চিত না অনিশ্চিত? মরবি না। আপনারা করবেন না তো? না না, আপনারা মারা যাবেন না, কারণ আপনারা তো হায়াত বেঁধে নিয়ে আসছেন কিয়ামত পর্যন্ত। হায়াত বেঁধে নিছে একজন, কয়জন জানেন আপনারা? ইবলিস। নাম কি? আর জোরেকার নাম কি? এই একজন হায়াত বেঁধে নিয়েছে কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? তা আপনারা যেভাবে বললেন মনে হইতেছে তার সাথে সাথে আপনাদেরও হায়াত আল্লাহ কি করে দিছে? কিয়ামত পর্যন্ত একেবারে দিয়ে দিছে। বলেন তো মৃত্যু নিশ্চিত না অনিশ্চিত? এমন নিশ্চিত যে যারা আল্লাহ বলে দাবি করছিল, নাউজুবিল্লাহ, মানে নিজেকে বলছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা, নাউজুবিল্লাহ। এরকম খোদার দাবিদার আছে না নাই? একাধিক জন দাবি করেছিল, কিন্তু তারা এই মৃত্যুকে অস্বীকার করতে পারে। তাহলে মৃত্যু দেখেন কত বড় সুনিশ্চিত। মৃত্যু হবেই, তবে তারিখটা অনিশ্চিত। তারিখটা কি? অনিশ্চিত। তারিখটা কি? কারণ তারিখটা আল্লাহ অনিশ্চিত এই জন্য মারা দিয়েছে। আল্লাহ বলতেছে গত জুমার আলোচনা, আমি দেখতে চাই তোমরা কে কে ভালো আমল করে আসতে পারো। সুবহানাল্লাহ। আপনি তো নিশ্চিত করে দিত যে অমুক দিন মারা যাবে, তো মারা যাওয়ার 40 দিন আগে থেকে খালি আল্লাহ 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 জিকির শুরু করতো, ঠিক না? ঠিক। হ্যাঁ, এই জন্য আল্লাহ দিছে মৃত্যু নিশ্চিত, তারিখটা হলো অনিশ্চিত। অতএব আপনি আমি কখন মারা যাবো এর কোনো গ্যারান্টি। এই জন্য আসুন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানে হিসাব বানায় দিয়েছে, এটা কেউ জানে না, আপনি জানেন না, আল্লাহ জানে। আপনি জানেন না, আল্লাহ জানে। এই ব্যক্তিরা যদি হজ না করে মারা যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক আর নাসারা হয়ে মারা যাক, মুসলমানের বিপরীতে যারা মরে, নাউজুবিল্লাহ, তাদের মৃত্যু কোন অবস্থাতে হবে আল্লাহর কোনো ভ্রুক্ষেপ থাকবে না। নাউজুবিল্লাহ। আল্লাহর যদি কারো দিকে দৃষ্টি না থাকে, তার মৃত্যু কি মুসলমানের হবে না বেদিনে হবে? এই জন্য আসুন, এমন একটি ইবাদত আল্লাহ দিয়েছেন সবার জন্য নয়, যাদেরকে আল্লাহ নিয়ামত রাজি দান করেছেন। এই সম্পর্কে আল্লাহ রাসূল আরেকটা হাদিস বর্ণনা করেছেন, বুনিয়াল ইসলামু খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামাস সালাত ওয়া ইতাআজ যাকাত ওয়াল হজ্জ ওয়াল সাওম রমাদান। আল্লাহু আকবার। পাঁচটি হলো ইসলামের মূল স্তম্ভ। পাঁচটি মূল ইসলামের কি? মূল স্তম্ভ,
মূল খুঁটি, মূল রুকনিয়াত পাঁচটিকে বলা হয়েছে। এই পাঁচটির মধ্যে চারটি হলো সবার জন্য। আল্লাহু আকবার। ধনী গরিব সবার জন্য কয়টা? আর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এক ব্যক্তির জন্য আর একটা আল্লাহ বাড়া দিয়েছে।